কেন জায়গা মাপতে দাওনি? আঙুল দেখিয়ে কথা বলবে না, ঠাসিয়ে দেব। একে তুলে নিয়ে চল, ওর বাড়ির সামনে নিয়ে জেসিপি চলবে, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। ঠিক এই ভাষাতেই এলাকায় দাদাগিরি গুন্ডামি করছেন তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। এক ব্যক্তিকে গলা উঁচিয়ে কথা বলছেন অখিল গিরির ছেলে। এরপরই ওই ব্যক্তিকে ঘাট ধাক্কা দেন তৃণমূল নেতা। সেই ভিডিওই চালাকি করে ক্যামেরাবন্দি করে নেন ওই ব্যক্তি। তারপরে সেটা প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। তৃণমূল নেতার এই গুন্ডামি দেখে বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। পূর্ব মেদিনীপুরের কাঁথির 14 নম্বর ওয়ার্ড জগন্নাথপুর সংলগ্ন এলাকার ঘটনা। হুমকি দিয়ে মন্ত্রিত্ব খুইয়েছিলেন অখিল গিরি, আর এবার হুমকি বিতর্কে জড়ালেন তারই ছেলে সুপ্রকাশ গিরি। কাঁথিতে পৌরসভার জায়গাকে কেন্দ্র করে ঝামেলায় জড়ালেন তিনি। ইতিমধ্যেই বিতর্কিত সুপ্রকাশ গিরির ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে। জানা যায়, পৌরসভার জায়গা ব্যবহার করেছিলেন গোরাচাঁদ পাত্র নামে এক ব্যক্তি। সেই জায়গাটিকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয় তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি এবং স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। ভিডিওতে ওই ব্যক্তিকে থ্রেট দিচ্ছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। আমি মাপতে দিলে আপনাকে কে বলেছে? আঙুল দেখে কথা বললাম, ঠাকিয়ে দিলাম। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, তুলে নিতে, তুলে চল, তুলে তো। না না, আপনি বলতে চাইছেন চল, জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো। জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, একদম পেছনে ওর বাড়িটা, এটা নয়। ওর বাড়ি মিউনিসিপালিটির জায়গার উপরে এই করেছে এই মাঠটা। আর ওর এক্ষুনি আজকে ওর নামে চিঠি পাঠাও। পেপার দেখিয়েছে, কিছু দেখায় লাইনারে ইমিডিয়েট চিঠি পাঠাও, ঠিক আছে? কোর্ট কেসে যাও। দাদা ওইটা পৌরসভার প্রাচীর করে রাজুদা বলছে আমি করে দিতে হবে, ওটা আপনি পরে বিল দিবেন, ও রাজুদা প্রাচীর করে দিবে। আপনি অনুমতি দিলে ও করে দিবে। পুকুর কে ব্যবহার করছে? পুকুর নিরারা ব্যবহার করে, মাছ ব্যবহার করবে। মাছ ছেড়েছি, আমার সম্পত্তি পেয়ে গেছিল আমাদের পৌরসভার। বলছে খাস ল্যান্ড বিএলআর কাছে করতে হবে। তোমার বাড়ির সম্পত্তি এটা আমার, আমি ব্যবহার করছি না। ব্যবহার করছো না, এখানে তুমি কথা বলো না। বেরো এখান থেকে, বেরো। তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো। এটা সর্বসাধারণ জায়গা নয়। আপনি যদি দাঁড়াতে পারেন, জায়গা নয় এটা। আপনি যদি দাঁড়াতে পারেন, আমিও দাঁড়াতে পারি। কেন কেন মানে? তুমি দাঁড়াতে পারো, একে তো ফাটিয়ে দিতে মনে হচ্ছে একদম। কথাবার্তা ঠিক করে বলো। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ঘটনায় গোরাচাঁদের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবং এই ভিডিওকে ঘিরে জোরালো বিতর্ক পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। চরম কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতারা। কি বলছেন বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল, শোনাবো এবার। আসলে অশিক্ষা, কুশিক্ষা, রাজনৈতিক মূল্যবোধ না থাকলে এইরকম আচরণ করে। আর কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে এই রকম প্রকাশ্যে আচরণ করছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না, এবং মুখের ভাষা, তার প্রধান কারণ কাঁথিবাসী দেখেছে যে পৌরসভা নির্বাচনের সময় প্রায় কোনো ওয়ার্ডে এরা জেতেনি। ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে এরা চেয়ারে এসছে। এদের প্রধানতম লক্ষ্য চুরি, এদের প্রধানতম লক্ষ্য লুটপাট করে নিয়ে যাওয়া। তাই এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয়, এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয়। এদের আচরণ চোরের মতো, ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো। তাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত অশিক্ষা যেরকম এদের মজ্জাগত, তাই এই ভদ্র মহামহিমের এই আচরণ দেখে কাঁথিবাসী স্তম্ভিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সত্য, কিন্তু তাদের ভাগ্যে এইরকম অবস্থা আছে এই কারণে, কারণ এটা গণতন্ত্রের ধার ধারে না, শিক্ষার ধার ধারে না, সংস্কৃতির রুচির ধার ধারে না। এদের এই আচরণে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মন্তব্য করেননি সুপ্রকাশ গিরি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কাঁথি পুরসভার চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির একটি ভিডিও ক্রমশ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে সুপ্রকাশ গিরি তিনি স্থানীয় এক ব্যক্তিকে প্রকাশ্যেই
হুমকি দিচ্ছেন। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমে এই ভাইরাল হওয়া শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রকাশ গিরি তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান, যুব তৃণমূল সভাপতি জেলার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র। আমরা প্রত্যেকেই জানি যে বিগত কয়েকদিন আগে কার্যত বিতর্কিত মন্তব্যের জেরে পানিশমেন্টের শিকার হতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে, এবং তার ছেলে যেহেতু সুপ্রকাশ গিরি, সেই কারণেই প্রকাশ্য এক ব্যক্তিকে হুমকি দেওয়ার ভিডিও ক্রমশই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে। এবং এই ঘটনা ঘিরে এখনো পর্যন্ত সুপ্রকাশ গিরি তিনি মৌখিক বা প্রকাশ্যে কিছুই বলতে চায়নি। ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে পৌরসভার জায়গা দখল করার ক্ষেত্রে এক ব্যক্তি পৌরসভার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন এবং সেই অনুমতির পরেও ওই ব্যক্তিকে সরকারি জায়গা ব্যবহার করতে দেননি স্থানীয় অপর এক ব্যক্তি। এই ঘটনার মীমাংসা করতেই কার্যত ঘটনাস্থলে কাঁথি পুরসভার 14 নম্বর ওয়ার্ড সেখানে পৌঁছেছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তারপরেই বাধাদানকারী ওই ব্যক্তির সঙ্গে বাতানুবাদে জড়িয়ে পড়েন এবং সেখানেই এই বিতর্কের মাঝেই কার্যত থেট দেওয়ার একাধিক মন্তব্য করে ফেলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। এবং যেহেতু আমরা জানি যে সুপ্রকাশ গিরি তিনি অখিল গিরির পুত্র, জেলার যুব সভাপতি, কাঁথি পুরসভার চেয়ারম্যান, সেক্ষেত্রে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে। এই ভিডিও ঠিক কি ঘটেছিল, কেন সুপ্রকাশ গিরি ওই ব্যক্তিকে থ্রেট দিচ্ছেন সে বিষয়ে সুপ্রকাশ গিরি তিনি নিজেই এখনো পর্যন্ত কোনো কিছু বলতে রাজি নয়। তবে এই ঘটনা বা এই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তারা সুপ্রকাশ গিরির এই মন্তব্যকে ঘিরে কার্যত চরম গুন্ডামি বলেই কটাক্ষ করেছেন সুপ্রকাশ গিরিকে। যদিও সুপ্রকাশ গিরি তিনি নিজে এখনো পর্যন্ত এই ভিডিও সম্পর্কে কিছুই বলতে চায়নি। কাঁথি থানা সূত্রে যেটা জানা যাচ্ছে যে সরকারি জায়গা ব্যবহারে বাধা দান করার ক্ষেত্রে ওই বাধাদানকারী ব্যক্তির বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। সুপ্রকাশ গিরির বিতর্কিত মন্তব্য এবং সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কিভাবে হুমকি দিচ্ছেন এই তৃণমূল নেতা, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন আরেকবার। আমি মাপতে দিলে আপনাকে কে বলেছে? আঙুল দেখে কথা বলা ঠাকিয়ে দাম। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ তুলে নিতে তুলে চল তুলে তো। না না আপনি বলতে চাইছেন চল জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো। জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, একদম পেছনে ওর বাড়িটা, এটা নয়। ওর বাড়ি মিউনিসিপালিটি জায়গার উপরে করেছে এই মাঠটা। আর ওর এক্ষুনি আজকে ওর নামে চিঠি পাঠাও। পেপার দেখিয়েছে কিছু দেখায় লাইনারে, ইমিডিয়েট চিঠি পাঠাও, ঠিক আছে? কোর্ট কেসে যাও। দাদা ওইটা পৌরসভার প্রাচীর করে রাজুদা বলছে আমি করে দিব, আপনি পরে বিল দিবেন, ও রাজুদা প্রাচীর করে দিবে, আপনি অনুমতি দিলে ও করে দিবে। পুকুর কে ব্যবহার করছে? পুকুর নিরারা ব্যবহার করে, মাছ ব্যবহার করবে। মাছ ছেড়েছি, আমার সম্পত্তি পেয়ে গেছিল আমাদের পৌরসভার, বলছে খাস ল্যান্ড বিএলআর কাছে ইয়ে করতে হবে। তোমার বাড়ির সম্পত্তি এটা আমার, আমি ব্যবহার করছি না, ব্যবহার করছ না, এখানে তুমি কথা বলো না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।